মালাকুল মউত আজরাইল আইসা ডাক দিয়ে কয়, নবী গো, রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, জাতের কসম, আল্লাহ আমাকে বলেছে আপনি নবীর হুকুম পাইতে আগে হুকুম দেন। এবার বলেন তো, নবীকে আমার মতন ফাইট বিনি আজরাইলের তাই একটু টাইম লইতে হুকুম চাইবনি? আজরাইলের ঘুষ চলে না, ঘুষ দিলে যে আমার এত খালফারের এত জায়গা জমি তো তোমার দিয়া দিলাম, ওই বনি হায় হায় ও বাবা, ওই মরণের কথাটা চিন্তা করে নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল রে, এত রাত্রে এত সময় তুমি কেন আসলা? নবী গো, আল্লাহ আগে বলেছে আপনার অনুমতি চাইতাম, আপনি অনুমতি দিলে আমি কথা বলবো। আমার নবী কয়, যাও তোমার আমি অনুমতি দিলাম। এবার আজরাইল কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো শুধু জিনের নবী নয়, আপনি তো শুধু ইনসানের নবী নয়, চন্দ্রের নবী নয়, সূর্যের নবী নয়, তারকার নবী নয়, রাত্রের নবী নয়, দিনের নবী নয়, আলোর নবী নয়, বাতাসের নবী নয়, পানির নবী নয়, আপনি নবী হইলেন আমি আজরাইলের নবী। নবী গো, আপনি অনুমতি দিয়েছেন, আমি বলি আল্লাহ বলছে আপনার জন্য মগ্ন হইয়া রয়েছে, আপনার দিদারে আসা পাগল পাড়া হইয়া রয়েছে, আপনাকে নেওয়ার জন্য বলেছে। নবী গো, তবে উনি বলেছে আপনি যতদিন থাকতে চান, থাকতে চাইলে রাইখা যাইতাম, আর যদি হুকুম করেন তাহলে আমি রুহুটা নেওয়ার জন্য চেষ্টা করব। আমার নবী কেঁদে কেঁদে কয়, আজরাইল রে, আমি থাকার জন্য আফসোস না, আল্লাহ যেহেতু আমার দিদারের আশা মগ্ন, আল্লাহ আকবার, আমার তুই তাড়াতাড়ি নিয়ে যা, তবে শর্ত একটা, ওইটা হলো জানোনি, আমি তো আমার উম্মতের জন্য দেওয়ানা। তুমি আজরাইল জানোনি, ইমানদার পাগলের যত লাঞ্ছনা কষ্ট আছে, আমি নবীর দিয়া রুহটা লইয়া যাও রে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আজরাইল কয়, নবী গো, এখনো আপনি উম্মতের জন্য কাঁদেন কেন গো? উম্মতের জন্য পেরেশান হয়েছেন? আমি উম্মত ছাড়া কিছু বুঝি নাই, আমার একটা উম্মত কে কোন জায়গায় আছে কি করে আমি সব দেখি। তবে তোরে বইলা দে, ওই সমস্ত ইমানদারের প্রেমের যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট, মৃত্যুর যা আছে, আমি নবীর দিয়া রুহটা লইয়া যা রে, লেকিন আমার একটা ইমানদার উম্মত রে, মৃত্যুর যন্ত্রণা তুই দিতা পারবা না। ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়া নাসিয়া রে, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া আমি জীবন ধন্য করি গো নবীজি। সবাই বলেন, জীবন ধন্য করি গো, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া, জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওরে বকুল ফুলের মালা রাখছি, বকুল ফুলের মালা রাখছি, দিতাম তোমায় ফরাইয়া, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আব্বা গো, নবীজির শানে কেন কথাটা বললো? আমি আমজাদ জালালের আব্বা তো আমার মরণের শানে স্মরণ রাখবে না, আমি আমার সন্তানের কথা মনে রাখতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা আমি বেহুশ থাকবো, কথা বলে। কিন্তু কষ্টকর, দুঃখজনক, এই সমস্ত আহলে খবিশেরা যারা আমার নবীর শানে ইজ্জতে আঘাত করে, ইজ্জতে সম্মানে আঘাত করে, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা, জমা ছেড়ে দেন আব্বারা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার এক ফাগলা করছি 2টা পর্যন্ত, আপনি থাকবেন তো? আপনার লগে লোক হেঁটে থাকবো না? যাইতো না? ওয়াদা ওয়াদা তো একটা লোক যদি উড়ে তাহলে খবর আছে, একটা লোক উঠলে আমি বাজার করতাম না, এই গ্যারান্টি দিতে হবে। থাকবেন? তাহলে আমি জানি, কারণ আপনারা শুনেন, একজন বক্তার সামনে থেকে যদি মানে শ্রোতা উঠে যায় তাহলে দেখবেন কষ্ট। এই তুই কই যাস? এবার দেখছেন হেতু মোবাইল কান্দে লই যাইতো গেছে, এবার প্রমাণ পাইছেন কোন দিকে আপনি? আপনারা কি রাগ করছেন? ফোন চলে এসে গেছে, আরেকজনে কইবে, আরেকজনে হ্যালো হ্যালো করতে করতে যাইব, তুই কার ধরবেন আপনি? না, এটা আমি চলে আসবো, মোবাইল হয়তো দ্রুত আসছে এই জন্য। আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তার বেইনরে সুস্থতা দান কর, আমিন কর, আমিন কর না করে। আপনারা রসুলের শানে একটা ফোঁটা যদি চোখের পানি আনতে পারেন, খোদার কসম এই পানিটা আপনাকে মদিনার কাছে নিয়ে যাবে। কিন্তু ভালোবাসার জন্য মানুষ দেখেন কি না করে, দুনিয়ার প্রেম পাইয়া মা বাপ বুলা ফোলা ফালাইয়া চলে যায়। এই প্রেমের ধার যেখান থেকে শেষ, ওখান থেকে নবীর প্রেমের ধার শুরু। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবীর প্রেমের ধারের সাথে কারো ধারের তুলনা। তো ওই নবীর মুহাব্বত ওয়াজ আমি বলছি 2টা না বাজে, কমপক্ষে একটা বাজাইছে, একটা নিম্নতম একটা। তো একটা যদি শুনতে হয় আমাকে একটু সময় দিতে হবে। থাকবেন? উঠলে কিন্তু খবর আছে। এবার উঠিন না, মেডিসিনটা আমি দিতেছি। যদি পারেন কামলিওয়ালা নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম করে জানি ওয়াজ করবে, কিন্তু কারো তোমরা কমিটিরা ইয়ারা বিডিম্যানরা থাকতে হবে। আর আমার সাথে খাওয়া দাওয়া খাবে। এরপর আমি তোমাদের জন্য আমি খাইছি না, কি মনে করো? তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া খাই ইনশাল্লাহ যাবো। কারণ কালকে তারাবির পর আমার একটা মাহফিল আছে, এরপর রোজার মধ্যে পাই 13টা না 14টা মাহফিল রাখছে আলহামদুলিল্লাহ বলেন। ঈদের পর আবার তোমাদের এলাকাতে মাহফিল আছে তাহিরি ভাই সহ, ঈদের পরের দিন আমরোড, আরে সরি নালমুখ বাজারের পাশে। তোমরা সবাই যাবে নালমুখ বাজারের কাছে। তাহিরি ভাই ধরবে 10টা, আমি ধরবো 8টা থেকে 10টা। তোমাদের ঈদের পরের দিন তোমাদের এলাকায় মাহফিল আছে, জানাই দিলাম। আচ্ছা শোনেন, এখন আমি আপনাদের কাছে সময় রসুলের এই ঘটনাটা এবং খাতুনে জান্নাত যে পবিত্র, ওনার মিস হয় নাই। কিভাবে উনি নামাজ পড়তেন, কিভাবে উনি আওলাদ রসুল পাক পাঞ্জাতন কাহাকে বলে, ইনশাআল্লাহ প্রমাণ করাই ছাড়বো, দলিল আদিল্লা কোরআন থেকে বলে। তবে শর্ত হলো একজন লোক আহলে বাইতকে ভালোবেসে, মা বাবার মহাব্বতে, গাউসে পাকের নামে, এখানে না, স্টেজের উপরে না, নিচে আহলে বাইতের মহাব্বত হলো শ্রেষ্ঠ মহাব্বত। অনুরোধ না, বিনয় না, হুকুম না, তোমাকে শুধু বললাম আমার রূহটা নিয়ে যাও। তবে আমার একটা ইমানদার উম্মতরে যারা পরিমাণ কষ্ট দিতে পারবা না। নবীজি অনুমতি দিলেন, আজরাইলের হাত খানা আজরাইল বুকে রাখবেন। আল্লাহ পাক বলে, আজরাইল কার বুকে তুই হাত রাখবি? যার নূর দিয়ে তোরে বানাইলাম। আল্লাহু আকবার বলেন। যার খাতিরে আমি তোরে সৃষ্টি করলাম, ওই নবীর নূরের তাজাল্লির এত পাওয়ার, এত পাওয়ার। এটার প্রমাণ হলো মেহরাজের রাত্রে। আল্লাহু আকবার। কারণ নবী যখন মেরাজের রাত্রে গেলেন, আপনারা জানেন রব বুরাকের মাধ্যমে গেলেন, কিন্তু আসার টাইমে কেমনে আসলেন? কারণ আসার টাইমে এটা আসলেন, আল্লাহর নূরের তাজাল্লির এত পাওয়ার ছিল রে, নবী এত নিকটে গেলেন, আও আদনা কাছে, এত কাছে গেলেন। এত কাছে থাকার পরও নবীর একটা পশম জ্বলে নাই, একটা পশমও জ্বলে নাই। কিন্তু কুহুতুর পাড়ে মুসা নবী আল্লাহ দেখে নাই 70,000 নূরের প্রথম পর্দার তাজাল্লি দেখতে যায় মুসা বেউস। কথা কন না কা? ওই রহমাতাল লিল আলামিন নবীর নূরের পাওয়ার ছিলেন এত, আমার রহমাতাল লিল আলামিন নবীর বুকে আজরাইল হাত রাখবে রে। আল্লাহর কসম, আজরাইলকে আল্লাহ কয় খবরদার রাখো না, তুমি আজরাইল আমার বন্ধুর বুকের উপরে এক হাত উপরে হাতটা ধরো, বাকি রূহটা আমি ট্রান্সফার করার পাওয়ার দিচ্ছি। আল্লাহর হুকুমে রূহ আজরাইলের হাতে যাবেন। নবীর এক হাত উপরে যখন হাতটা ধরলেন, আমার নবী হু হু করে কাঁদা আরম্ভ করলেন। আজরাইল ডাক দিয়ে, এক নবী গো, কেন আপনি নবী হু করে কাঁদতেছেন? আমার নবী গো, আজরাইল রে, তুমি কেন আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপায়া ধইরা রাখছো? মৃত্যুর কত যন্ত্রণা রে,
রাহমাতাল লিল আলামিন নবী কয় কেন বুকের উপরে উহুদ পাহাড় চাপায়া ধরে রাখছো? আজরাইল কয় নবী গো আমি এত বড় বেয়াদবি কেমনে করব? আমি কেন আপনার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপায়া ধরে রাখতাম? আমি মাত্র এক হাত উপরে হাতটা ধরলাম। কয় এক হাত উপরে হাত ধরলে এত যদি যন্ত্রণা কষ্ট হয় আমার উম্মত কেমনে রে সহ্য করব? আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করবে? ও আজরাইল বলো না বলো। এবার বলেন রাহমাতাল লিল আলামিন দয়ার নবী হইয়া, হায়াতুন নবী হইয়া, সম্মানী নবী হইয়া উনি যদি মৃত্যুর যন্ত্রণার সময় আমার নবী যদি কয় এত যন্ত্রণা, ওই যন্ত্রণার কথাটা আপনার আমি কি দিয়া বলবো? ইশারুহুল্লাকুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও বলেছেন। মাকে মরা আমাকে জিন্দা করলেন এক সপ্তাহ পরে কবর উঠাইয়া। মা কয়া ডাক দিয়া কয় মা তুমি তো পয়গাম্বরের মা, তোমার রূহটা কিভাবে গেল, কষ্ট কিরকম হইল? ইশারুহুল্লাহর আম্মা ডাক দিয়া কয় খবরদার এই খবর ছাড়া অন্য খবর জানো? কয় না না এটা না জানলে আমি তোমারে বিদায় দিতাম না রে মা, তুমি আমারে বলো যন্ত্রণাটা কিরকম লাগছে? মা জননী কয় পুত্রে বোধ 70টা বেড়া অথবা দুম্বারে জবাই না কইরা তার চামড়া টেনে টেনে বাইর করলে যে কষ্ট রে, আমি তোর নবী পয়গাম্বরের আম্মার রূহটা বাইর করতে তার চেয়ে 70,000 গুণ বেশি কষ্ট লেগেছে। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার বলেন কবরে হাসরে কি হবে আমার? আমরা তো হালাল খাই না হারাম খাই, মানুষের চিন্তা নাই। দিন হলে মানুষ মানুষের ঠকানে চিন্তা বাইর হইয়া যায়। এটার নাম হলো বাংলাদেশ। কত রকমের মানুষে সিটিংবাজি করে ঠকায়। চাউল মাইফা দেয়, চাউলের মধ্যে ফাত্তর দেয় কি দেয় না? একটু জোরে কবেন ফাত্তর দেয় কি দেয় না? এরকম ব্যবসায়িক আছে কি নাই? দেখেন রোজার দিনে রোজার অভিনয় করে থাকে, এই বাটপারি ফাইলি কই রোজার আকস নাই, অসুস্থতা কইলি তুই কি জানোস নেই? একটা রোজা যদি ইচ্ছা করে ভাঙো 70টা রোজার কাফারা 60টা রোজার কাফারা দেওয়া লাগবে। শুধু তাই নয় রে, যদি এটা না পারো 60 জন মিসকিনদের খাওয়াইতে হবে। এটা হলো আমার নবীর সুন্নাত। অনুরোধ রইল, মনোযোগ রইল আপনাদের দিকে, আকর্ষণ আমার দিকে একটু খেয়াল করবেন। কেন এই কথার দিকে গেলাম? রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, পৌত পবিত্র পাঞ্জাতনকে ঘোষণা দিলেন আল্লাহর হুকুম পাইয়া। ওই মাওলা আলী খানে কাবার ভিতর যখন জন্ম হইলেন, ইনার একটুকু ওনার আম্মার ব্লাডিং হয় নাই, রক্ত আসে নাই, লালা আসে নাই, আডা জাতীয় লাসা জাতীয় পানি বাইর হয় নাই। এত পৌত পবিত্র লোকটা যখন খানে কাবা আসছে রে, চতুর্দিকে শুরু হয়ে গেল এত সুন্দর ছেলে, লেকিন ছেলেটা চোখে দেখে না, চক্ষু মেলে না, মনে জন্মগত অন্ধ। কথাটা বলতে দেরি গো, কামলিওয়ালা নবী কথাটা শুননা আর দেরি করে নাই, দমর দিলেন। আমার নবীকে আলী যদি কানা হইয়া যায়, বেলায়টাই তো কানা হইয়া যাইব, আমার আলী কেমনে কানা হয় এটা তো আমি বুঝলাম না। এই কয়া নবী যখন খানা খাবার কাছে দৌড়াইয়া গেলেন, উকি মাইরা নবী চাইতে দেরি রে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহাহু গাটটা ফিরাইয়া নবীর দিকে চক্ষু বড় করে তাকায়া রইছে। আমার নবী আলী রিজিক আলী রে, ও আলী, জগৎ বলে তুমি নাকি কানা, তুমি নাকি জন্ম অন্ধ। আমি তো বুঝলাম না তোমার এই কথা কেন বললো। আলী চোখের ইশারায় বুঝাচ্ছে, নবী গো আমি তো দুনিয়া দেখার জন্য আসছি, আমি আল্লাহকে বলছি আল্লাহ যদি আমাকে পাঠাও তোমার খানা খাবার ভিতরে আমার জন্ম দিতে হবে। ওনাদের রুহুর পাওয়ার কি, ক্ষমতা কি, এগুলা বললে কিছু লোক খারিজিরা মানে না, রাফিজিরা মানে না, শিয়ারা মানে না, কাররামিয়ারা মানে না। কথা কম না,
কিছু দল আছে ওরা মানবে না, ওদের হাজার দলিল দিল ওরা মানবে না, কারণ ওদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিলেন। মাওলা আলী কয় নবী গো আমি তো খানে কাবা চাইতাম আসি নাই, আসমান দুনিয়াটা দেখার জন্য আসি নাই। আমি আগে বললাম খোদা যতক্ষণ তুই যার পাগল হইয়া দুনিয়াটা সৃষ্টি করলা গো, ওরে যার উসিলা পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। ওই আল্লাহর হাবিবের সামনে আলী চোখের ইশারা বলে নবী গো আমি খানা খাবার দেখার জন্য আসি নাই, দুনিয়াটা চাওয়ার জন্য আসি নাই। একবার চক্ষু খুললা তাকাইলাম না কোন জায়গায় আমি আসলাম, কিন্তু যখন আপনি নবী আসলেন আপনার গন্ধটা শরীর মোবারকের ঘ্রাণটা আমার নাকে লাগছে, আমি চক্ষু মেললা দেখতেছি আমার নবীর এত সুন্দর চেহারা, আমার নবীর নূরানি চেহারা দেখতেই মনে চায়, দেখতে মনে চায়। জালালউদ্দিন সুয়ুতী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন পাগল দেশের মানুষ রে, এমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন যে নবীর চেহারা দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। কেমনে নবীরে ভুলতাম রে, যেই নবীরে একবার দেখলে আল্লাহ কয় জাহান্নাম হারাম। ওয়াহাবীরা বুঝে না, তোদেরকে দেখলে সামান্য একটা গুনাহ মাফ হবে না, কিন্তু আমার নবীরে দেখার সাথে সাথে 7টা জাহান্নাম হারাম ঘোষণাটা কার? ওরে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ডালিলাম গি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। খারাপ লাগে মনে কেন নবীর কথা বললাম? একজন লোক আমার দেখা যে হুজুর আমি প্রত্যেকদিন রাত্রে ঘুমের টাইম আমার নবীরে ডাক দেই, আমি জালালে বইলা যাই রে তাহাজ্জুদের নামাজের মতো নিয়ামতপূর্ণ নামাজ নাই। তাহাজ্জুদের নামাজে যেই কোন নিয়ত আপনি হাত তুলবেন, আমি জালালি গ্যারান্টি দিলাম 100% কবুল, তবে নামাজ মিস করতে পারবেন না। আল্লাহু আকবার। আপনারা তো জানেন না আমার রবের কাছে কোনো কিছুর অভাব নাই, যা চাইবেন আল্লাহ তাই দিবে। ওনার কাছে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা। ওরে গুরুত্ব বানে নূহ নবীর, গুরুত্ব বানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে। আল্লাহ কয় বান্দা আমার কাছে চা, আমি তোর রব। তুই কি জানোস, কি বুঝলি রে বাবা? মার এত মায়া এত মোহাব্বত, মা প্রসব বেদনার যন্ত্রণা কাতর হইয়া ঘুরে কাঁদে চোখের পানি পালাইয়া, কিন্তু জানেননি সন্তান যখন দুনিয়াতে প্রসব বেদনা শুরু হওয়ার পরে আসে, একটা বার সন্তানের চেহারা দেখলে মা সকল যন্ত্রণা ভুলে যায়। কথা বলেন না কেন? এরকম মা আপনাদের আছে কি নাই? কারো কবরে, কারো দুনিয়ায়, ঠিক কিনা? ওই মা মার কথা বললাম, মাকে আল্লাহ মায়া মাত্র দিছেন একটা বাঘের, 99টা বাঘ আল্লাহর কাছে রাখছে, একটা বাঘ আল্লাহ বাঘ করে তামাম জাহান আম্মাজানদেরকে দিলেন। ওই মা এক বাঘ পাইয়া সন্তানের এত মায়া এত মোহাব্বত, কিন্তু আল্লাহ কয় জানোনি 99টা মায়া আমি আমার কাছে রাখা দিলাম। বান্দারে তুই তাহাজ্জুদের নামাজের বিছনায় রে, তুই রিজিক চাবি, আমি রিজিক তোর বন্ধ করতাম না। তুই শিল্পপতি হইতে চাস, নামাজের মধ্যে আসা সাকাত, আমি টাকার অভাব দিব না, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। ধন ভান্ডারের মালিক আমি, নবীরে বন্টনকারী বানাইলাম। ওই নবীরও ডাকবি তাহাজ্জুদের বিছনায়, ওই নবীর প্রেমে মগ্ন হইয়া যখন আমার কাছে যাইবা, আমি আল্লাহ কোনো বান্দারে ফিরত দিতাম না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আহা এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ঠিক কিনা বলেন, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনাদের ভাগ্যবান আমার সাথে যিনি আসছেন আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান শায়ের মোহাম্মদ শাহিন আলম। পায় জায়গা ফায়সাম আমার সাথে যায়, সুখে দুঃখে আমার ফুটটা আমার সাথেও থাকে। আর তাহিরি ভাইয়ের সাথে তো কোনো তুলনা নেই, কারণ ওনার রুহানি সন্তান, উনি যেদিকে ডাক দেবেন সেদিকে যেতে হবে। রুহানি সন্তান এটাকে বলা হয় যার কাছে বায়াত হয়। ফিরকে রুহানি সন্তান না, ফির মুর্শিদের সন্তানকে রুহানি বলা হয়। এই রুহানি সন্তান হিসেবে উনি আসছে আমার সাথে আল্লামা ফির মুফতি তাহিরি ভাইয়ের শায়ের মোহাম্মদ শাহিন আলম জিক্রে মুস্তফা গজল বইটুকু আনছে। এই যে গজলটা বললাম অলিউল্লাহ আশিকি ভাইয়ের লেখার গজল। এরপর আমার আব্বাজান আছে, তাহিরি ভাই আছে, আলাউদ্দিন জিহাদি, ফরিদ সাহেব, মুরাদ সাহেব, শেখ সাদি আব্দুল্লাহ সাহেব, আমি আমজাদ জালালি সহকারে প্রত্যেকের বাছাইকৃতভাবে নাতের গজল এনেছেন। আপনারা নিয়ে শিখলে কলিজার মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে, ওই মহাব্বতের টানে নবীর দিদারটা নসিব হবে। একসাথে কোন আল্লাহু আকবার। তো ওই নবীর মহাব্বতটুকু আমরা চাই কি চাই না? আপনার অনুরোধ থাকবে ওনার থেকে হাদিয়া স্বরূপ ওনার গজল বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা নিয়েছেন আপনাদের জন্য লানায় শরীফ, আয়াতুল কুরসি, দাড়ি মোবারক, সাহাবী গাছ, আংটি মোবারক। এটা গড়ে টাকাইলে ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকদিন আল্লাহ আপনার ঘরে রহমত নাজিল করবে, আযাব গজব আসবে না, ওই ঘরের মধ্যে গজব থাকবে না, রহমত বরকত হবে, বিমার সাফা হবে। এবং মাইন্ড করবেন না, অনেক ছেলেরা রাতে মোবাইল দেখে দেখে এই খারাপ ছবি দেখার কারণে অনেক টিন ফলাবানে স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না। এই স্বপ্ন দোষ শয়তান আপনার ঘরে আসবে না, খারাপ স্বপ্নটা আর দেখবেন না। ভালোর জন্য বলেছি, ভালো লাগলে মায়া করলে হাদিয়া স্বরূপ ওনার থেকে 50 টাকা দোনাটা নিয়ে যাবেন। আমি বলতে চাইছিলাম মাওলা আলী কারামুল্লাহ জাহু, যিনি এত পবিত্রতা ছিলেন, এত পবিত্রতা ছিলেন, ওই আলীর মতন ব্যক্তি খাতুনে জান্নাতকে বলে, ওই খাতুনে জান্নাত তুমি কি জানো, তুমি কি জানো আল্লাহর হাবিবের কাছে বাইতুল মাল এসেছে, ওই মাল আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে খোরাকি নাই, যাও না রাহমাতাল লিল আলামিন নবীর কাছে, তুমি গেলে নবী খালি ফিরাবে না। একসাথে কোন আল্লাহু আকবার। দেখেন আমরা দেশের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, অনেক এরকম আছে মানুষের গম চুরি করে, কি করে না? কথা কেন আপনাকে দেশে মনে করে নাই? তা আমি সবার কথা না, কিছু কিছু লোকের কথা বলি, এরকম খারাপ আছে কি নাই? ওদের জন্য কথাটা আনলাম বাবা। কিন্তু আমার কামলিওয়ালা নবী কি করলেন? রাহমাতাল লিল আলামিন নবী তিনি কি করলেন? শোনেন শোনেন বাবা। খাতুনে জান্নাত যখন কথাটা শুনলেন, বলে ঠিক আছে আমি যাব। ইশার নামাজ পড়ে উনি রওনা হলেন, নবীজির দরবারে যায় উপস্থিত হইলেন। রাহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে দরজার সামনে হুজরা মোবারকে টোকা মারলেন, টোকা দিতে দেরি উম্মে আইমানকে বলছেন দরজাটা খুলে দাও। দরজাটা তিনি খুলে দিলেন। দরজা খোলার পরে উম্মে আইমান দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবীজি যার পাগল, যেই মা ফাতেমার কথা নবীর মুখ থেকে যায় না, খাতুনে জান্নাত দরজার সামনে। উম্মে আইমানকে নবী গো, এত রাত্রে তো আপনার মেয়ে না কন্যা এসেছে, আসতে দাও, এবার বাবার মাথার কাছে যাইয়া। খাতুনে জান্নাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আব্বা তুমি এমন একটা লোকের কাছে আমার বিবাহ দিছ, 3 বেলা খাওয়ানো আমার খাওয়াইতে পারে না। আব্বারে ও বাবা, আমার সন্তান তোমার হাসাইন হোসেন 3 দিন পর্যন্ত আজকে খানা খায় না। আমরা 3 দিন তো দূরের কথা, মাহে রমাদানের দিন ভোর রাত্রে 3 প্লেট খানা খাই, আবার দুধ ভাতও খায়, কথা কোন কথা, দই দিয়া ভাত খায়, সিরা খায়। এত কিছু খাওয়ার পরে 3টা 4টার পরে মাথা নষ্ট হয়ে যায়, কথা কোন কথা। রোজার দিনে তখন বউরে কেউ ফিডে, কেউ বউরে গালি দেয়, কথা কোন কথা। কারো লগতে পারে না, ঘরের বিবির সাথে শুরু করে দেয়। না না, এগুলা করবেন না। আহলে বাইত পাক পাঞ্জাতন, হালাল খাইলেন হারাম খাইলেন না। হালালের জন্য নবী পেটের জন্য পাথর বাঁধা শিক্ষা দিলেন। আমার নবী যে খাইবরের যুদ্ধ যখন খয়বরের খাল খনন করতেছে, এই হঠাৎ করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে দয়াল নবীর পেট মুবারকে 3টা পাথর দেখা যায়। জাবের ডাক দিয়া কো নবী গো, পেটের ভিতরে আপনার কি দেখা যায় গো নবী? আমার নবী জাবেরের হাত ধরে কয়, জাবের রে, ওরে জাবের, কারো কাছে তুই বলিস না আজকে 1 সপ্তাহ হইছে আমার পেটে কোনো খানা নাই।
আমি নবী ফ্যাটের খিদা সহ্য না করতে পারি, ফ্যাটের মধ্যে পাথর বাঁধছি। কোন সাহাবীর কাছে বলিস জাবের একটা ডাক দিয়া কো নবী গো, আমি জাবের কেন বেঁচে আছি গো নবী, আমরা সাহাবীরা কেন বেঁচে রইলাম? আপনি খানা খাইলেন না, খিদার জ্বালা ফেটে পাথর বাঁধছেন। আপনি নবী আমার কাছে বলছেন, আমি কেমনে সহ্য করতাম গো নবী, আমার অনুমতি দেন গো, আমি আমার ঘর থেকে যায় কিছু খানার ব্যবস্থা করি। আমার নবী অনুমতি দিলেন। জাবের দৌড়াইয়া ঘরের মধ্যে যায় কয়, বিবি রে কুফাল খুললে গেছে বিবি গো, এমন নবী আমার ঘরে আসবে এটা আমি কল্পনা করি নাই। ঘরের মধ্যে কি আছে বলো? কয় 4 ছাটা আটা রইছে ঘরের মধ্যে, 4 ছা পরিমাণ আটা। কয় তাড়াতাড়ি বাইটটা লও। তখন তো মেশিন ছিল না রে বাবা, তখন তো ডেকি ছিল না, আটার মধ্যে গুথাইয়া এটার আটা বানাইতেন। ওই আটার মাত্র 11টা রুটি, অথবা কোন কোন কিতাব আসছে 21টা রুটি, আল্লাহু আকবার কম, আর একটা ছোট বকরি ছাগলের বাচ্চা জবাই করে দিলেন। জবাই করার পরে রাহমাতাল লিল আলামিন নবীর জন্য পাকশাক করে 21টা রুটি মাত্র হইলেন। যায়া ওই জাবের যায়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, রুটি ক্লিয়ার, খানা ক্লিয়ার, আপনি নবী যদি অনুমতি দেন আপনি আমার সাথে আসেন। আমার নবী গো অবশ্যই আসবো। 15,000 সাহাবীকে নিয়া আমার নবী খাল খনন করতেছে। কেমন নবীর উম্মত জানেননি? চতুর্দিকে খাইবরের খাল খনন করা অবস্থায় মুখটার মধ্যে 2টা পাথর পড়ছে শক্ত শক্ত। ওই পাথরটার দিকে কোন রকমের বোল্ড রেজার দিয়ে ভাঙতে পারে না, তখন তো বোল্ড রেজার ছিল না, বেকু ছিল না, হাতুড়া দিয়া বার দিয়া ভাঙতে পারে না। সাহাবীরা কয়, নবী গো খাল খনন ক্লিয়ার কাজ, মুখের মধ্যে 2টা পাথর, এত বড় বড় পাথর ভাঙার মতো যন্ত্র নাই। খোদার কসম রে, রাহমাতাল লিল আলামিন নবী সামনে যাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া পাথরের গায়ে লাগাইতে দেরি হইল, পাথরটা 2টা টুকরা হইতে দেরি না। আল্লাহু আকবার বলে। এখন যদি কোন দালালি বানায় ওয়াজ করার ব্যাক করা, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2টা ভাগ হইলেন, আল্লাহু আকবার। আমার নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আসরের জায়গা চলে গেলেন। আমার নবী ছোটবেলায় চন্দ্রের সাথে খেলাধুলা করতেন, বাচ্চা অবস্থায় মা আমেনা, আল্লাহু আকবার। উঠানের মধ্যে তখন সুই সুতা দিয়ে খাতা ছিলাচ্ছে, হঠাৎ করে দেখতেছে চাঁদের আলো কমে আর বাড়ে। আমার নবীর আম্মা মা আমেনা দৌড়াইয়া ঘরের ভিতরে যায়, দেখতেছে আমার নবী শাহাদাত আঙ্গুলে ডানে নিলে 4টা ডানে চলে যায়, আমার নবী বাম দিকে নিলে 4টা বাম দিকে চলে যায়। মা আমেনা দেখিয়া কয়, হায় আমার ছেলের যদি কেউ এরকম অবস্থা দেখে তারা তো লইয়া যাবে জোর কইরা। খাতি দিলেন, এই ছেলে এটা কি করতেছে? আমার নবীর চেহারা মধ্যে একটু কালো আসলেন, মনে কষ্ট আসলেন। মা আমারে কেন থাপ্পড় দিলেন অথবা গরম করলেন, দমিক দিলেন কেন? দমকের কথা শুনিয়া নবীর চেহারা মোবারক কালো। আল্লাহর কসম আমি বানায়া বলি না, চন্দ্রটা একটা ডাক দিয়া কয়, নবী গো আপনি আমারে একটাবার হুকুম করেন, আপনার আম্মা যেহেতু আপনার দমক দিছে, আপনি আমার সাথে খেলাধুলা করার কারণে ডাইনে যাই বামে যাই, আপনি আমারে সারা কার সাথে খেলবেন গো নবী? আপনি আমার একটাবার শুধু মুখ খুললা অনুমতি দেন, আমি আকাশে থাকতাম না, আপনার হুজরায় চলে আসব। ওই নবীর উম্মত আমি আপনি, সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে খাবে। হাসরের কঠিন ময়দানে খোদার কসম একটা উম্মতকে অন্য পয়গম্বর সুপারিশ তো দূরের কথা, নিজে যাওয়ার সাহস হবে না। কার কাছে? আল্লাহর কাছে। আদম বাবা বলেন যাবেন আল্লাহর কাছে, বলবেন আমি অন্যায় করেছি, আমি পারবো না। আল্লাহর কাহারিয়াত সুরুতের সামনে, আল্লাহর কাহারিয়াত কুদরতি সুরুতের সামনে আমি যেতে পারবো না। ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না। মুসা নবীর কাছে যাবেন, উনি বলবেন আমার দ্বারা সম্ভব না। কিন্তু এই সমস্ত নবীরা তখন কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, একমাত্র ওয়ান লিফিজ আমার নবী। আরো বড় করি কন্যা, আমরা গজল বলি, আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি করবে সবে, কাঁদবে সবাই হগিয়া লাচার। ওরে এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার। বলেন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমনি উম্মত বলে করিবেন চিকার।
পাপী উম্মত কে করিবে পার। খারাপ লাগতেছে আপনাদের? কি ছেড়ে দিতে নবীজি জাবেরের ঘরে যাবেন, আমার জাবের রে কইতেছে, জাবের রে আমি তো একা খিদে তো না, আমার এই সাহাবীর আজকে 3 দিন খায় নাই। কয়দিন কত হাজার সাহাবী? 15,000। ক হাজার? ও আল্লাহ, রুটি কয়টা? একটু মনে রাখবেন, রুটি কয়টা? রাহমাতুল লিল আলামিন নবীকে আসো, ও সাহাবীরা জাবের ঘরে যান। এখন জাবের তো আল্লাহ গো, রুটি হলো 21টা, সাহাবী হলো 15,000। এরা যদি একসাথে যায় আমার ঘর, রুটি তো দাঁতে সিবে তো আটকিত না। 15,000 সাহাবী কেমনে কাম খেলি মনে করেন? আচ্ছা 15,000 সাহাবীর 22টা রুটি 21টা রুটি যদি দেয় কেমনে হবে? জাবের কো আল্লাহ, আমার নবী তো মনে বুঝে না কথাটা, মনে মনে চিন্তায় পড়ে গেলেন। আমার নবী কয় আস, জাবের সামনে চলো। আগাচ্ছে উঠানে যায়, সমস্ত সাহাবীরা বসলেন সিরিয়ালে। আমার নবীকে বসায় দাও। জাবের, ইয়া রাসূলুল্লাহ, তুমি যেই খানা পাকাইছো আমার সামনে নিয়ে এসো ডাকনা দিয়ে যাবেন। নিলেন রুটি তো ডাকনা, কয় এটা আলগি দেওয়ার দরকার নাই, যেমনে ডাকনা রাখো রেখে রাখো, আমি নবী আজকে নিজে বন্টন করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা রুটি প্লেটে দেয়, অর্থাৎ তখন কাগজ ছিল অথবা কেলা গাছ। কেলা পাতার মধ্যে ছোটবেলা আমরা সিন্নি খাইতাম, যাও দিত মসজিদে, কথা কথা আমরা কত খাইছেন না? ওই কেলা পাতার মধ্যে অথবা খেজুরের বড় কয়েকটা পাতা মিলাইয়া প্লেট বানায়া আমার নবী রুটি একটা দেয়, 1 চামচ খাসির মাংস, এইভাবে একটা করে রুটি 1 চামচ, একটা করে রুটি 1 চামচ, একটা করে রুটি 1 চামচ দিতে 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 জাবের একটা নিয়ে গেলেন 15,000 সাহাবীর সামনে। রুটি কয়টা? রুটি কয়টা? সাহাবী কয়জন? ওয়াল্লাহ, জাবের কয় নবী গো, সবার সামনে রুটি চলে গেছে, আমার নবী কো হইতো না। জাবের রে, আজকে 3 দিনের অনাহার আমার সাহাবাই কেন, আয় রে আয়, নিয়ে যা তাদের জন্য আরেকটা রুটি কইরা। আবার আরেকটা রুটি, আরেক চামচ মাংস, আরেকটা রুটি, আরেক চামচ মাংস দিতে 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 15,000 সাহাবীর সামনে চলে গেলেন। জাবের কয় নবী হয়ে গেছে? হয় না। আবার আরেকটা রুটি, এভাবে 3টা রুটি করে দিলে 5 মানে 15 ভাগ দেন 3 15 কত? 45,000 রুটি আমার নবী সাহাবীদেরকে খাওয়াইয়া জাবের রে কইছে, জাবের এবার ঢাকনাটা তোলা দাও। জাবের ঢাকনা আলগিয়া দিয়া দেখে রে 21টা রুটির জায়গা। কেমনে নবীরে আমার মতন বলো, তোর কি লজ্জা লাগে না? ওই নবী হলেন রাহমাতাল লিল, আল্লাহ নিজে ঘোষণা রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন পাপী তাপী উম্মতের কারণে রে, বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন পাপী তাপী উম্মতের কারণে রে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই নবীর শানে কি বেয়াদবি করা যাবে? যারা করবে তাদেরকে কি দাওয়াত করবেন? সে যত বড় মুফতি হক, মুহাদ্দিস হক, তাকে সালামও দেওয়া যাবে না। কারণ এজিদকে কেউ দেখলে কি সালাম দিবেন? তো এজিদের দলারা আমাদের দেশে, বাংলাদেশে এজিদের দালাল আছে কি নাই? যারা কয় এজিদের 100 রাকাত নফল নামাজ, আরে 1000 কোটি রাকাত নফল নামাজ হলে তো ভার হতো না। দেখেন তারা কত প্রশংসা, এতে দলিল পেয়ে গেলাম এর এজিদের আওলাদ। কথা কোন না কারণ এ রাজ্জাক বিন ইউসুফ, তারপরে যে আকরামুজ্জামান, তারপর আবু তোহা আদনান, সবই হলো এই এজিদের দালাল। এদের কথা মোবাইলে কখনো ওয়াজ শুনবেন না। ওদের ওয়াজ যদি শোনেন ঈমান নষ্ট হবে। আমি ডাইরেক্ট কথা বলে দিলাম, আমি জালালিরে গালি দিবা সমস্যা নাই, আমার পিছনে লাগবা সমস্যা নাই। রিজিকের মালিক রাজ্জাক, যদি নবীর দয়া থাকে, রাজ্জাক তো আল্লাহর নাম, রিজিকের মালিক কে? আল্লাহ। ওই রাজ্জাক আমার মাওলা, রিজিক দাতা, তিনি আমাকে যদি খানা আমার কোফালে রাখে আমি খেতে পারবো। তোমরা এটা মনে করো না যে আমরা জালালের পিছনে লাগছি, লাগার মতন কিছু করতে পারবে না যদি নবী সহায় থাকে, আল্লাহ সহায় থাকে। কথা বলেন। অনুরোধ আপনাদেরকে করি, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? জোরে বলেন। যে ব্যক্তি বলবে 8 রাকাত, তারে তারাবির নামাজে রাখা হবে। জোরে বলেন হবে।
জানাজার পরে যে ব্যক্তি দোয়া করে হাত তুলে দোয়া করবে না তারা কি রাখবেন? আমরা জানাজার দোয়া চাই কি চাই না? দলিল দান জালালি সাহেব ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দোয়া, জানাজার নামাজের সালাম ডানে বামে ফিরায়া এক লাশের শহীদ আল্লাহর দরবারে কাঁদো, একসাথে কোন আল্লাহু আকবার। মাহে রমজান এসেছে, রমজানের মধ্যে ইতিকাফের নিয়তে যারা 21 রমজান থেকে 20 রমজানে ঢুকবেন, আসর পরে ঢুকতে হবে। আসর পরে ঢুকে 10 দিনের ইতিকাফে ঢুকবেন। একটা লোক যদি সমাজে থাকে, পুরো সমাজের আল্লাহ কয় ইতিকাফ পালন হয়ে যাবে। দেখেন আমার মাওলা কত বড় দয়ালু। আর আমি আপনি যদি মালিক হইতাম, আমি কইতাম আরে আমার খাস আমার বরস তো 14 গোষ্ঠী ইতিকাফে তার লাগবে, কথা কথা করে নলে তোর খানা বন্ধ। অথচ আল্লাহ কয় নট, তোদের জন্য সুযোগ, একজন অন্তত রাখো। আমি আল্লাহ বললাম তোদেরকে ওয়াদা করলাম সকলের ইতিকাফ পালন হয়ে যাবে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওই ইতিকাফ সামনে আমরা করতে চাই কি চাই না? আজ এডি ইতিকাফের নিয়ত ছাড়া রোজা ছাড়া মসজিদে ঢুকবো, ওটিরে রাখান যেত না। কারণ ঘুমে আর মরণে সমান। আমার নিজের চোখে দেখা, আমার এলাকাতে এক মসজিদে আমি গাড়ি রেখে ফসরা করতাম গেছি। পরে মুয়াজ্জিনকে কইছি বাবা একটু লাইটটা দেন, অন্ধকার তো। ওয়াল্লাহ দিছে যে তাবলীগ ঢুকে রইছে, আল্লাহ একটার দেখে পুরা উলঙ্গ, লুঙ্গি গেছে গেটের উপরে। কিছু লোক দেখবেন রাত্রে ঘুমাইলে হোতা সাইজ বালা না, লুঙ্গির গিটটা মেরা হতে, কথা কর না কেন? অন হে দেখতেছে আমি যখন কাশ মারছি করলাম, উঠটা বসি, উঠটা বই হে নুঙ্গি টোকাইতেছে, নুঙ্গি টোকা লাগবে, নুঙ্গি তো গলার মধ্যে রাখি। তো আপনারা বুঝেন আল্লাহর ঘরে যদি উলঙ্গ হইয়া শুইয়া থাকে, এই ঘরের ইজ্জত থাকে? এত বড় যে তোমরা ইয়া করতেছো, তোমরা বলো এটার নাম বলে তাবলীগ। নাউজুবিল্লাহ মিন জালিক। তাবলীগ এটারে বলে না, তাবলীগ করেছে বাবা শাহজালাল ইমাম, শাহপরানি ইমাম, আতায় রাসূল খাজা গরিবের আওয়াজ, হিন্দুদের কাছে এটার নাম তালিম। মসজিদে টাকা খাইয়া খাইয়া ফিতা, বুটের ডাল, খেসারের ডাল, এই যে সেইটা খাইয়া ফ্যাট বড় করে খালি গাল ফাঁদোয়ার ফাঁদোয়ার। আমরা কি মাইন্ড করতেছি? আরে এটা তো বাস্তব। কেউ কি ফ্যাটের মধ্যে ডিবা দিয়ে বইব? ফায়খানার রাস্তা কি বন্ধ করে শুইব? রাত্রে ঘুমাইলে তো হাওয়া অটোমেটিক আসা যাওয়া করবো। তা আল্লাহর ঘর, মালিকের ঘরে বইয়ে তুমি হাওয়া ছাড়বা, এই হুকুম কি আল্লাহ দিয়েছে? আল্লাহ বলছে পেট যদি ডিস্টার্ব হয় বাহিরে যায় মারো, বাহিরে হাওয়া ছাইরা ওযু করে আবার ঢুকো। এটা পবিত্র জায়গা, নিয়ামতপূর্ণ ঘর। এই ঘর কার? জুড়ে বলে তোমায় বলেছে কোন অজ্ঞানে গো, বলেছে কোন অজ্ঞানে মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? ওরে আল্লাহ কুল্লি শাইইন কাদির, আল্লাহ কুল্লি শাইইন কাদির, প্রমাণ আছে কোরআনে মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? আজকে থেকে ওয়াদা করবেন তারাবির নামাজ 20 রাকাত ইমাম সাহেবের পিছনে জামাতে পড়বেন। এটার মতন আর সবচেয়ে নিয়ামতপূর্ণ সওয়াব হলো খতম তারাবি। আল্লাহু আকবার। 30 দিন যে ব্যক্তি আদায় করতে পারে, আল্লাহ কয় 30টা খতমের সওয়াব আমি তার আমলে উঠাইয়া দেব। রোজার মাসে এক একটা সওয়াব নয়, এক একটা কোরআন এক এক দিন শুনবেন, 70টা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলে বসবে প্রত্যেক দিন করে। আল্লাহু আকবার। তো এত নেক নিবেন কোথায়? আর আমরা দেশের এক ব্যক্তি এইটাতে আলেম, আমার সন্দেহ লাগে, সে যদি বলে যে আবু বকরের হজের চেয়ে তার হজ বেশি, আবু বকরের আমলও চেয়ে তার আমল বেশি, কত বড় শয়তান! শয়তান যদি বাংলাদেশে চাইতো তারে চাইতে হবে। কারণ আল্লাহ কয় আমার আমল থাকলে তো আমি কইতে হবে যে আল্লাহ আমার কোনো ইবাদত নাই, কথা কর না। তো যে ব্যক্তি এটার তাহাকিক মাহাসিক, নিজে যাকে বড় বলে সে বড় হয় না, এটা জ্ঞানীর কথা। সে যে মূর্খ এটা প্রমাণ হয়ে গেল। সে আবু বকরের গোষ্ঠীর মধ্যে নাকি এত হজ নাই, সে যে করছে। কই আছে আমাদের সুন্নি জামাতের লোকেরা? এগুলা নিয়ে কানাঘোষা করে না। কানাঘোষণা তাহিরি ভাইয়ের, কানাঘোষণা উলিউল্লাহ আশিকের, কানাঘোষা ফরিদির, আমজাদ জালালের। এইভাবে আমাদের সুন্নি জামাতের একটু টুটকোট ঠাইলে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। তোমরা তো সুন্নি জামাতের ক্ষতি করার জন্য বসছো। দেখাও হাসরের কঠিন ময়দানে আল্লাহ কয় নিজের ভাইয়ের ইমানদারের ভাই হয়ে যদি বাইরে একটা দোষ ত্রুটি হয়, এটা গোপন রাখলে আল্লাহ আমি তোর হাসরের ময়দানে 10টা প্রকাশ্য জিনিস যেটা তুই শরম পাবি, ওটা আমি গোপন রাখবো।